দেখো, আমি হিসেব করে দেখলাম আমাদের পুরো 1 বছরের খাবারের মধ্যে 7 দিনের খাবার কম আছে। এই 7 দিন আমরা কি খাবো? আমার তো চিন্তায় ঘুমই আসছে না। আপনি মিছেই চিন্তা করছেন। ওই পাহাড়ের গুহায় একজন হুজুর থাকেন। সবাই বলে তিনি খুব জ্ঞানী। আপনি তার কাছে গিয়ে পরামর্শ নিন। ইহুদি রেগে গিয়ে বলেন, কি বলছো এসব? আমি যাব একজন হুজুরের কাছে? কিন্তু আচ্ছা ঠিক আছে, তোমার কথা ফেলতে পারছি না, কাল সকালেই যাব। পরের দিন সকালে ইহুদি গুহার দিকে রওনা দেয়। ইহুদি হুজুরের সামনে দাঁড়িয়ে আছে। হুজুর শান্ত হয়ে বসে আছেন। ইহুদি হুজুরের কাছে বলেন, হুজুর, আমার 1 বছরের খাবারের ভাণ্ডারে 7 দিনের খাবার কম আছে। এখন আমি কি করব? হুজুর মুচকি হেসে বলেন, হে, আপনার তো অনেক খাবার আছে। এক কাজ করুন, আপনার ঘরের কিছু খাবার নিয়ে আশেপাশে যারা গরিব ও দিনমজুর আছে তাদের মাঝে বিলিয়ে দিন। হুজুরের কথা শুনে ইহুদি অবাক হয়ে গেলেন। সে মনে মনে ভাবছেন, এখান থেকে চলে যাওয়াই ভালো। সে কিছু না বলেই বাড়ির দিকে রওনা দিল। ইহুদি বাড়ি ফিরে তার স্ত্রীকে সব বললেন। দেখলে তো তোমার হুজুরের কারবার? ঘরে খাবার শর্ট আর তিনি বলছেন বিলিয়ে দিতে। এতে কি খাবার বাড়বে না আরো কমবে? হুজুর যখন বলেছেন, নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে। আপনি কিছু খাবার নিয়ে বের হনই না একবার। ইহুদি চিন্তায় পড়ে গেলেন, কি করবেন? বউয়ের কথা ফেলতে পারেন না। বউয়ের কথা রাখতে গিয়ে ইহুদি পরের দিন সকালে এক ঝুড়ি খাবার নিয়ে রওনা দিলেন। রাস্তা দিয়ে যাওয়ার পথে একটি বাড়ি সামনে পড়ল। ইহুদি বলছেন, বাড়িতে কি কেউ আছেন? এই নিন, আপনাদের জন্য একবেলার খাবার এনেছি, রাখুন এগুলো। ধন্যবাদ ভাই, কিন্তু আমি তো সকালের খাবার খেয়েছি। রাতের খাবারের ব্যবস্থা আল্লাহ নিশ্চয় করবেন। দেখুন তো আশেপাশে কেউ অনাহারে আছে কিনা তাদের দিন। ইহুদি ভাবছেন, আমার দেওয়া এত দামি খাবার রাখলেন না। অবাক হয়ে সে এখান থেকে চলে যায়। ইহুদি অন্য এক বাড়িতে গেল। বাড়িতে কি কেউ আছেন? ভাই, আপনাদের জন্য দুপুরের খাবার এনেছি, গ্রহণ করুন। আমি দুপুরের খাবার খেয়ে নিয়েছি ভাই। রাতের রিজিক আল্লাহ দেবেন। যে দুপুরে খায়নি তাকে দিন। ইহুদি মন খারাপ করে অন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। অন্য বাড়ি যেতে যেতে রাত হয়ে গেল। হাঁটতে হাঁটতে ইহুদি অনেক ক্লান্ত হয়ে যায়। এমন সময় দেখতে পেল একটি বাড়ি। বাড়িতে কি কেউ আছেন? দয়া করে এই খাবারগুলো রাখুন। সারাদিন ঘুরে কেউ নিচ্ছে না, অন্তত আপনি রেখে আমাকে মুক্ত করুন। বাবা, আমি তো রাতের খাবার খেয়েছি। কাল সকালের খাবার আল্লাহ ব্যবস্থা করবেন। যে আজ রাতেও খায়নি তাকে দাও। ইহুদি ভাবছেন, এরা আবার কেমন মানুষ? চাইলে তো খাবার নিয়ে সকালে খেতে পারতেন। মন খারাপ করে ইহুদি বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে এসে চুপ করে বসে আছে। এমন সময় ইহুদির বউ সেখানে এসে বলে, কি হলো? খাবার কি দিতে পারলেন? কেউ খাবার নিল না। সবার এক কথা, পরবর্তী বেলার খাবার আল্লাহ দেবেন। আমার 1 বছরের খাবারে মাত্র 7 দিন কম বলে আমি ঘুমাতে পারছি না, আর এই মানুষগুলোর কাছে একবেলার খাবার আছে, তাতেই তারা কত নিশ্চিন্ত। এটাই হলো আল্লাহর উপর অটল বিশ্বাস।
আমি ভুল পথে ছিলাম। যাদের বিশ্বাস এত মজবুত তাদের ধর্মই সত্য। আমি এখনই ইসলাম ধর্ম গ্রহণ করব। পরের গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।